নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের কাছে আরও একটা ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই মাঠাবুরু হিলটপ যে যাওয়ার রাস্তাটা দুটো আছে। তো আপনাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে গেলে আপনারা সহজ এবং সরলভাবে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে বাগুন্ডি পুরুলিয়া রোড। আর এই দুয়ারসিনি মোড় ছাড়িয়ে আমরা এই ডান দিকের রাস্তাটা নেব। আর এই রাস্তা ধরেই আমরা হিলটপে উঠব। তাই এই দেখুন, সঙ্গে আমাদের আছে দিদিভাই আছে, আমার ছোট ছেলেটা আর ওর বাবা আছে। ওরা এগিয়ে গেছে আর আমি এই চললাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মাঠাবুরু পাহাড়। আর এই মাঠাবুরু পাহাড়ের চূড়ায় আমরা উঠবো। আর এই যে এটা হচ্ছে স্কুল মাঠটা, এই স্কুলটা এটা জুনিয়র হাই স্কুল। আর এই রাস্তা ধরে চললাম। আর যেতে যেতে সঙ্গে থাকুন, কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি এবার রাস্তাটা কীরকম সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এদিকের রাস্তাটা কীরকম। এই রাস্তাটা একেবারে হিলটপের উপরেই উঠবে। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাঞ্জারা ক্যাম্পের দিকে। আর এই রাস্তাতে কিছুটা গিয়ে আমরা ডান দিকে রাস্তাটা নিয়ে নেব। ভিতরের দিকে অনেকগুলো রিসোর্ট আছে, সেটা আপনাদেরকে হিলটপের উপর থেকে অবশ্যই একবার দেখাবো। তো চলুন, এই যে আমরা এক এক করে, এই যে ছোট ছেলেটা আমার হাঁটতে হাঁটতে একা একাই চলে যাচ্ছে। যাই হোক, মাঠা ফরেস্ট অনেকই নাম করা একটা জায়গা। মাঠা ফরেস্ট বললে সবাই জেনে থাকেন, সবাই জানেন, কোনো অসুবিধা নেই। যারা রক ক্লাইম্বসের জন্য আসেন তারা কিন্তু এই মাঠা ফরেস্টেই আসেন। আর এই যে দিদিভাইকে দেখছেন, দিদিভাইও কিন্তু রক ক্লাইম্বসের প্র্যাকটিসের জন্যই মাঠা ফরেস্ট বা আমাদের মাঠা জঙ্গলে এসেছেন। আর এই মাঠা ফরেস্টের সামনেই যেহেতু আমাদের কুসুমকলি হোমস্টে, তাই ওনার খুব সুবিধা হয়েছে, তাই এসে আমাদের কুসুমকলি হোমস্টেতেই উঠেছেন। চাইলে আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যোগাযোগ নম্বর আমার দেওয়াই আছে, আগের ভিডিওতেও আমি এই ভিডিওতেও দিয়ে দেবো। যে কোনো সময় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর রাস্তাটা কতটা পরিষ্কার বা কতটা সুন্দর সেটা দেখতেই পাচ্ছেন, কারণ আমার ছোট্ট 3 বছরের ছেলেটাও একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। যাই হোক, যদিও সম্পূর্ণ পথটা একা হেঁটে যাওয়া সম্ভব নয়, কিছুটা তো যাচ্ছে, কিছুটা। আর যেহেতু বর্ষাকাল, চারিদিকে ঝোপঝাড়টা বেশি হয়ে গেছে, গাছে ডালপালাও অনেক বেশি হয়েছে, তাই রাস্তাটা একটু বন্ধ হয়েছে। আর যখন মেলা হয় জানুয়ারি মাসে, তখন রাস্তাগুলো পরিষ্কার করা থাকে। আর অনেক লোকজন যেহেতু উঠে, তো তাতে রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। আর এই দেখুন, আস্তে আস্তে এই যে একটা কুল গাছের কাঁটাতে দিদিভাইয়ের ওড়নাটা আটকে গেল। যাই হোক, সেটা ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম মাঠাবুরু হিলটপের উদ্দেশ্যে। তো বলছি, এই যে বর্ষাকাল, এই জন্য ডালপালা একটু বেশি হয়ে গেছে, রাস্তাটা একটু মানে লুকিয়ে গেছে প্রায়। তো তবু কোনো অসুবিধা নেই, রাস্তা তো আছেই, সেই রাস্তা ধরেই আমরা চলছি। আর এই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মচড়া গাছ, আমরা মচড়া গাছ বলেই জেনে থাকি। এই যে লাল লাল ফুলগুলো থেকে এক ধরনের ফল হয়, তো সেটা আবার ছোট বাচ্চাদের শরীরের পক্ষে খুব উপকারে লাগে, তেলের সঙ্গে মিশিয়ে মাখালে খুব কাজে লাগে। আর এই যে মাঠাবুরু পাহাড়ের চূড়া দেখতেই পাচ্ছেন, আর এই মাথার উপরে সূর্যি মামা কি পরিমাণে আলোর বিকরণ করছে তা তো বলে বোঝাতে পারছি না। খুব বেশি একটা চড়াই নয়, বাস এইখান থেকে একটু চড়াইটা হবে। এখনো পর্যন্ত আমরা সমতল রাস্তাতেই যাচ্ছি। আর এই দিক থেকে একটা রাস্তা আসছে, সেটাও নিচ থেকে আসবে। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম না, আমরা আসলাম এই রাস্তাটা ধরে। এই রাস্তাটা দিয়েও আসা যায়। পুরো পাহাড়ের মাঝামাঝি চলে এসেছি। আর সেখান থেকে ভিউটা দেখুন। আর ওই যে দূরে সাদা অংশ দেখা যাচ্ছে, এখান থেকে চান্ডিল ড্যামের জল দেখা যাচ্ছে। এখান থেকে উপর থেকে আরো সুন্দর করে দেখা যাবে, অবশ্যই দেখাবো সেটা। আর এই যে দেখুন সম্পূর্ণ ভিউটা। আর ওই দেখতে পাচ্ছেন স্কুল মাঠটা।
আমরা যে স্কুল মাঠটা ক্রস করে এই মাঠাবুরু হিলটপে আসলাম। এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ আরো অনেকটা উঠতে। এই জায়গাটা ভাবুন কিভাবে নামে। হাতি এখানে কি করে নাবে, আমি অবাক হয়ে যাচ্ছি। ওই দেখুন, ওইটা হচ্ছে নিচের রাস্তাটা, ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে তো? দেখেছি। বিশ্বাস না হলে দেখো হাতি এখানে। এইগুলা যারা কলকাতার লোক বিশ্বাস তৈরি করবে যে এই রাস্তায় নামে বলে। ওটা বিশ্বাস না যদি করে তো এই তো হাতি পটি করে করে গেছে, সেগুলাই আছে রাস্তার মধ্যেই দেখুন, এই যে বোঝা যাচ্ছে, এটা হলো বিশ্বাসযোগ্য। তো যাই হোক বন্ধুরা, রাস্তাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম রাস্তা, আর কীরকম রাস্তার মধ্যে আমরা আসছি। একদম সরু রাস্তা, চারিদিকে গাছে পাতে একেবারে ভর্তি, কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু হাতি নামা ওঠা করে এই হিলটপে। আর সেটা যে প্রমাণটাও আপনাদের দেখিয়ে দিলাম, যেহেতু হাতি রাস্তার মধ্যে পটি করে করে গেছে। আর এই যে চড়াইটা আমরা ক্রস করে গেছি, যাই হোক এই চড়াইটার উপরে একটু রেস্ট করে নেব। একটা আশ্চর্য জিনিস দেখুন, যেখানে যেখানে মেঘের ছায়াটা পড়েছে সেখানে সেখানে ছায়া হয়ে গেছে, আর যেখানে মেঘের ছায়া পড়েনি সেখানে কিন্তু রোদ্দুরটা পড়েছে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখুন যে জায়গাটা অন্ধকার দেখাচ্ছে সেটাই মেঘের ছায়াটা পড়েছে, আর যেখানে আলোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রোদটা, যেখানে মেঘের ছায়া পড়েনি। কতটা অংশ ধরে। আর এই যে বন্ধুরা, আমরা এখানে রেস্ট করতে করতে একটু আপনাদের পাহাড়ের যে চারিদিকের ভিউটা একটু তুলে ধরছি, কিন্তু সূর্যের আলোর তাপ এতটাই আছে যে চারিদিকটা শুধু মানে সামনের ক্যামেরাতে সাদাই দেখাচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে মাঠাবুরু ওঠা আর মাঝামাঝি অংশ থেকে আপনাদেরকে সমস্ত ভিউটা দেখালাম। আর যেহেতু আমরা অনেকটাই পথ এসেছি, ক্লান্ত হয়ে গেছি, এখানে বসে একটু রেস্ট করে নিলাম। এবারে এই পথ ধরে উপরে উঠে যাব। আর এই যে সঙ্গে দিদিভাই আছে, অবশ্যই জিজ্ঞেস করবো যে যে রাস্তা দিয়ে নিয়ে আসলাম রাস্তাটা কীরকম। দারুণ, পুরো জঙ্গলের রাস্তা, সামনে তো লোককে দেখাই যাচ্ছে না, একদম সেই। আর আমার আসা উচিত এই রাস্তায়। ফরেস্টের যে রাস্তাটা আছে সেটা চড়াইটা অনেকটা, আর এটা মোটামুটি নর্মাল, মানে খুব বেশি একটা চড়াই না, হবে না, একদম কষ্ট হবে না। তাহলে অবশ্যই বন্ধুরা আসলে এই পথ দিয়ে যদি আপনারা আসেন তাহলে ইজিলি মাঠাবুরু হিলটপে উঠতে পারবেন। সিঁড়ি নেই যদিও, তবুও কোনো অসুবিধা হবে না। তো চলুন এবার বাকিটা আরো বাকি আছে সেটা দেখাচ্ছি। আর এই পাহাড়ি অঞ্চলের পাহাড়ি এলাকায় বাঁকা সরু পথ দিয়ে চারিদিকে যেহেতু গাছের ঝোপে ঝাড়ে ভর্তি, এইরকম রাস্তা দিয়ে আমরা এখন তো 3-4 জন যাচ্ছি। আর যখন মেলার সময় হয় জানুয়ারি মাসে, তখন ছোট বড় অনেক সব বাচ্চারা বুড়োরা সবাই যায় এই মাঠাবুরু হিলটপের উপরে মাঠাবুরু ঠাকুরের পুজো করার জন্য। সেখানে অনেক পুজো হয়, অনেক মেলা হয়, খুব আনন্দ করা হয়। আর এই ছেলেটা আমার কিছুটা যে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, তাই সে আর হাঁটতে পারছে না, তাই তার বাবাকে বললো বাবা একটু কোলে নিয়ে নাও, কিন্তু কোলে নিয়ে তো বাচ্চা ওঠানো সম্ভব নয়, ওর বাবার কাঁধে চেপে গেছে। যাই হোক কিছুটা অংশ ওর বাবার কাঁধে চেপেই উঠে গেল। আর পাহাড়ের পথে এত যে কষ্ট, ওই জন্য বড় ছেলেটাকে আর নিয়ে আসলাম না, ছোটটাকেই শুধু নিয়ে এসেছি। বড়টা স্কুল ছিল, তো আমি বললাম স্কুলে যাও, তোমাকে অন্য সময় নিয়ে যাব। তো যাই হোক ওর বাবার যখন কাঁধের থেকে নামলো, সে আবার বলল নামা, আর কিন্তু আমার পক্ষে হাঁটা সম্ভব নয়, আমাকে কিছুটা কোলে নিয়ে নাও। তাই কিছুটা হাঁটালাম, আর কিছুটা হাঁটার পর ওকে আবারও আমায় কোলে তুলে নিতে হলো। সে যাই হোক, এই পাহাড়ি পথ তো, আর এই পাথরের গা বেয়ে উপরে ওঠার যে আনন্দটা, সে আনন্দটাই আলাদা। যতই ক্লান্ত হোক তবুও তার যে একটা এনার্জি পাথরের গা বেয়ে উপরে ওঠার, সেটা কিন্তু আশ্চর্য। দেখুন কিছুটা যাচ্ছে তো কিছুটা আবার একা একাই হেঁটে উঠে যাচ্ছে, আর পাথরের গা বেয়ে একাই উঠছে। বলছে আমাকে ছেড়ে দাও, আমি একাই উঠতে পারবো, কিন্তু আমাদেরও তো ভয় লাগে না, বাই চান্স যদি পা পিছলে পড়ে যেতে একেবারে পাহাড়ের নিচে। যাই হোক ঠাকুরের কৃপায় সেরকম কিছু হয়নি, দেখুন একা একাই উঠে যাচ্ছে। তো যাই হোক সে আমাদের থেকেও কিন্তু অনেক বেশি আনন্দ উপভোগ করেছে, দেখতেই পাচ্ছেন ওর আনন্দটা আর ওর এনার্জিটা কীরকম আছে। ওই কিছুটা উঠছে আবার কিছুটা সেখান থেকে নামছে, এই দেখুন তার চেহারা দেখে তো বোঝাই যাচ্ছে সে কীরকম পরিস্থিতি।
আর এই যে বন্ধুরা, এইখান থেকে আপনাদের দেখাচ্ছি চেকড্যাম আর সকল রিসোর্টগুলো। আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি, তাই রিসোর্টগুলো এবং চেকড্যামটাও খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না যদিও, তবুও দেখাবার চেষ্টা করলাম। তো যাই হোক, আজকের আকাশটা যেরকম পরিষ্কার ছিল, এত সুন্দর ওয়েদার ছিল, মানে কি আর বলবো, মানে মনোরম পরিবেশ একেবারে। এক তো পাহাড়ি এলাকা, তার উপরে মাথার উপরে রোদ্দুর আছে যেহেতু, তো জঙ্গলটা ঠিক অন্ধকারও খুব বেশি দেখাচ্ছে না, খুব সুন্দর লাগছে। আর ভয়টাও নেই সেরকম যদিও। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় উঠেই এসেছি হিলটপের উপরে। আপনারা যারা রক ক্লাইম্বসের জন্য প্র্যাকটিসের জন্য যারা আসতে চান, তারা অবশ্যই এই মাঠাবুরু হিলটপে আসতে পারেন। থাকা খাওয়া সমস্ত রকমের ব্যবস্থাপনা রয়েছে আমাদের কুসুমকলি হোমস্টেতে। আরও যদি কোনো সেরকম তথ্য জানার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং আমাদের রুম বুকিং করতে চাইলে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে রুম বুকিং করতে পারেন যে কোনো সময়। তো যাই হোক বন্ধুরা, আমরা ফাইনালি একেবারে চূড়ায় উঠে গেছি, একেবারে হিলটপের উপরে। এখানে খাওয়া দাওয়া হবে, পুজো করব, সমস্ত ভিডিওটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেবো। একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেকটাই বেশি বড় হয়ে যাবে। এই ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আর সাবধানের সঙ্গে ভ্রমণ করবেন। মাঠাবুরু হিলটপে যদি আপনারা কেউ আসতে চান, গাইড যদি প্রয়োজন হয় বা যদি থাকা খাওয়ার ব্যবস্থার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, সবথেকে বড় কথা বন্ধুরা, সেটা হচ্ছে হিলটপে আসলে অবশ্যই হাতে কিছু শুকনো খাবার আর জলের বোতল কিন্তু নিয়ে আসবেন। কারণ এতটা পথ আসার পর আপনাদের ক্লান্তিবোধ হবে, তেষ্টা পাবে। অতএব সঙ্গে যদি কিছু খাবার থাকে, জলের ব্যবস্থা থাকে, তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না। আর এই দেখুন কত গরুর পাল রয়েছে এখানে। মানুষ আসতে এখানে ভয় পায়, কিন্তু এই চার পায়া প্রাণীগুলো এখানে সব উঠে গেছে। আর এই হলো একেবারে চূড়ার মন্দিরটা, মা কালীর মন্দির। জয় মা কালী।